আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে আমরা যাচ্ছি গাজীপুরের দিকে। গাজীপুরে কিছু পার্ক ঘুরবো, কিছু পার্ক বলতে কিছু লোকেশন আছে যেটা শিমুল জানে ভালো মতন। তো এখানে যা ঘুরবো, ঘোরার পাশাপাশি রাতুল একটা ফ্রেন্ড আছে, মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ডই আর কি। তো রেস্টুরেন্ট খুলছে, রেস্টুরেন্টে যাবো, ওর সাথে দেখা সাক্ষাৎ করবো। সাথে থাকেন, মজা হবে, চিল হবে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান আমার প্রিভিয়াস দুইটা ভিডিওতে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। সো স্টে উইথ টিউন, দেখা হচ্ছে রাইডের সময়। বাই। গেলে এটা করতে যায়, ওরা সব দাঁড়ায় আছে ওর মতন। আমি প্রায় 1 ঘন্টা দেরি করা পারি। ফাইনাল তো ছিল 1:30, বাজে কয়টা? 2:40 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট করে বেরিয়েছে। সব দাঁড়ায় আছে। গেলে মনে করেন আমার সাথে বাংলা কিছু গল্প হয়ে যাবে আমার লগে। যাক, অনেক ওরা কই এখন আয় নাই শিমুলে? আর বাকি রাতুল আলাদা? রাতুল র্যাকশন আইছে? তো বাইরে যাবে কখন? সো আমরা এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তার আগে আমাদের সবার বাইকে ফুয়েল দরকার। তার জন্য যে আমাদের জনপ্রিয় ট্রাস্টে যাব। অ্যান্ড সরি ফর দ্য ব্যাড ক্যামেরা অ্যাঙ্গেল, ফার্স্টের দিকে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঝামেলা করতেছিল, পরে ঠিক করে নিচ্ছি, দেখতে পারবেন।何？আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। সে কি অন্ধ নাকি ল্যাংড়া কোনটাই বুঝলাম না। চশমা পরে আছে কিন্তু আবার হাতে কি করে ওটারে লাঠিও রাখছে। তো কীভাবে বুঝবো সে অন্ধ না ল্যাংড়া? অন্ধ হলে আমরা দেখলো কীভাবে? Lips red like roses, tasting of wine. Eyes like the ocean, gonna make you mine. Oh.
সো আমরা ফুয়েল নিয়ে বের হয়ে গেছি। আমরা যাবো মহাখালী ফ্লাইওভার হয়ে, মানে এয়ারপোর্ট রোডটা দিয়ে সুন্দর মতন যাবো। সো দেখতে থাকেন। মানে মূলত আমরা যাবো গাজীপুরের দিকে, গাজীপুরে আমাদের ফ্রেন্ডের বাসায়, ওর বাসা থেকে তারপর আমরা ওইখান থেকে ঘুরা, তারপর আমরা আসবো উত্তরার দিকে, মানে আরেকটা ফ্রেন্ডের রেস্টুরেন্টের দিকে। সো সারাদিন অনেক এনজয় করা হবে, দেখতে থাকেন, রোডটা এনজয় করতে থাকেন, সামনে আরও সুন্দর রোড আসবে। আমার পাশ থেকে একটা কাপল বের হয়েছে, এই যে B3টা চালাচ্ছে, ইন্দোনেশিয়ানটা। ওই ভাইয়া ভালোই রাইড করতেছিল, কিন্তু ভাইয়া একটু সেফ রাইড করতে পারলে ভালো হয়, কারণ পিছিয়ে পিলিয়নটা তো ফিমেল। সো ভাইয়ার সামনে দেখতে পারবেন অনেক রাশ রাইড করে, মানে কিছু এক মোমেন্টে যে মনে করেন তার জন্য আমি নিজেও প্যানিক হয়ে যাই। মানে সে একটা গাড়ির ওভারটেক করতে গিয়ে মনে করেন আমারও চাপ, মানে কারণ আমিও প্যানিক হয়ে যাই, সে কোনো রকম বেরো যায়, আমি কোনো রকম বেরো যাই। সামনে ভিডিও দেখতে পারবেন যে কি আসলে হয়। এই সামনে মোমেন্টটা এসে পড়তেছে, এই মোমেন্টের কথাই বলতেছিলাম। মানে সে তার সাথে সুন্দর রাইড করতেছিল, যে গাড়ি 90-95-তে মানে চলতেছে গাড়ি। তো সে আমার 90-তে ওভারটেক করে বেড়ায়, তার মানে তার গাড়ি অ্যারাউন্ড 100-এর কাছাকাছি। সো এখান থেকে গাড়িটা পরে চাপ দিয়ে দেয়, সে কোনো রকম বের হয়ে যায়, আমি কোনো রকম বের হয়ে যাই। মানে সে জানি না কেন রাফ চালতেছিল, পিছিয়ে ফিমেল ছিল। তারপরও ভাইয়া যদি কোনো ভিডিওটা দেখে থাকেন, সেভাবে রাইড করেন, কারণ পিছিয়ে ফিমেল আছে, এত রাশ রাইড করাটা ঠিক না, এমনি রাশ রাইড করাটা ঠিক না। কারে কি বলতেছে আমি নিজেও করি। তখন বাজে বিকাল প্রায় 4টার মতন, রাস্তায় মোটামুটি ভালোই রাশ ছিল। তো রাশ রাইডের ভিতরে মনে করেন আমি গ্যাপ টেপ নিয়ে বেরোতেছিলাম সুন্দরভাবে আমি বেরোতেছিলাম, মানে সেফলিভাবে ক্লোজ করে নিয়ে বেরোতেছিলাম। তো সামনে যে পিক আপটা আমার সাথে একটা কাহিনী করে, ওর সামনে একটা সিএনজি, বাম পাশে সিএনজিটা বেরোতেছে, তো ঠাস করে প্যানিক ব্রেকটা করে। এই দেখেন, এই যে ব্রেকটা করছে, পিছিয়ে থেকে আমি পিলন উঠে এসে পড়ছে। অ্যান্ড কী বলবো, আর কিছু বলার মতন ভাষাও নেই, আমি কিছু বলি নাই, আমি সুন্দর বের হয়ে গেছি। Clip my angel wings, I told the devil. Clip my angel wings, I told the devil. সো আমরা প্রায় অলমোস্ট আশা করছি আমাদের ফ্রেন্ডের বাসার কাছাকাছি। বাকি রাস্তা রেকর্ড করা হয় নাই, কারণ ফোন দিয়ে রেকর্ড করাটা মানে কাইন্ড অফ চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক, কারণ এই যে ফোন আসে, পরে ফোনটা হোল্ড করাটা মানে রিস্ক, তাই আর বেশি শ্যুট নেওয়া হয়নি। আর তা মোটামুটি রাস্তার ভিতরে রাশ ছিল, তাই আর শ্যুট টুট নেই। আবার আসার সময় দেখি রাশ রোডের ভিতরে ভাই গান না শুনলে মানে বোরিং লাগে, ভালো লাগে না, রাস্তায় ট্রাফিক থাকে, ঝামেলা, তাই রেকর্ড করা হয়নি। কিন্তু আমরা আইসা পড়ছি প্রায়। সো দেখতে থাকেন। সো এই যে এটা ওর বাসার গলি। সো এখান থেকে মোটামুটি ভিতরের দিক, বেশি ভিতরে না, ওই হাইটা গেলে মনে করেন 5-7 মিনিট, বাইকে গেলে আমাদের 2 মিনিটের মতন লাগছে। তো ভালোই, পরিবেশটা সুন্দর, কোনো এয়ার পলিউশন নাই, কোনো নয়েজ পলিউশন নাই, সুন্দর গ্রামের রোড। এটা সম্ভবত নতুন বানাইছে রোডটা ইট দিয়ে, তার আগে মনে হয় মাটির রোড ছিল। এই যে মুরগিটা পড়ে গেছিল চাকার তলে। যাই হোক,
দেখতে থাকেন। আইসা পড়ছি আমরা অনেকখানি। তোর বাসায় যাবো, যাই ফ্রেশ ট্রেশ হবো, রেস্ট নিবো, আন্টির সাথে দেখা করবো, তারপর এখান থেকে প্ল্যান করবো কি করা যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সাপোর্টেই আমি আগাতে পারবো, আর আপনাদের সাপোর্টই দরকার আমার আগানোর জন্য। সো গাইস, আশা করি সবাই আমার ভিডিও পছন্দ করতেছেন। ভিডিও কোন জায়গায় কী সমস্যা হইতেছে বা কী খারাপ লাগতেছে বা কী ভালো লাগতেছে, ভালো খারাপ দুইটাই কমেন্ট করে জানাবেন আমাকে। সো খারাপ জানালে আমি মিস্টেকগুলো ঠিক করতে পারবো, আর ভালোগুলো জানালে আমি ইন্সপায়ার হবো যে হ্যাঁ ঠিক আছে, তাইলে আমি ডু সামথিং যেটা মানুষের পছন্দ হয়ে যাচ্ছে। সো আমরা অলমোস্ট আইসা পড়ছি। এখান থেকে সামনে হয়তো বা ডানে বামে একটা মোড় গেছে, মোড় যাওয়ার পরে আমরা আইসা পড়বো। আমরা বাইকগুলা এ পাশে রেখেই, মানে এই পাশে পার্কিং করে আমরা ওই পাশে যেতে হবে। তো ওই পাশে যাওয়ার মতো কোনো রোড নেই, মানে আন্ডার ডেভেলপ এরিয়া আর কি, আস্তে আস্তে ডেভেলপ হবে। তো আমরা এখান থেকে পিকের পাশের দিকে যাব। এসে উঠছি গ্রামে, মাওরার বাসায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি। পিকের ঘরে পানি নাই, পিকের মনে করো 2 নাম্বার কইরা এনে রাইতের বেলা মুইছাডি চালায়। না পানিটা অনেক পরিষ্কার হবে, অনেক অনেক গোসল করা যাবে পানিতে, নীল করে নীল কালার। হ্যাঁ বাইরে থাকলে মজা লাগতো, তাহলে আমরা হেনি ফুটবল খেলতাম। এই গেছিলা এই লা দেখি শিমুল কি করে, কিছু না শিমুল কি করে জায়গা পিছলা খাইতে পারো তোর জুতায়। এমনি আইছে না না ওইদিক যাই নাই। আমি কি 1 সেকেন্ডের লাগি সেলিব্রিটি হয়ে গেলাম। হ্যাঁ সবাই এরকম মনে ওই যে দাও রাসুলের জায়গায় পিস লাগাইছে। মুরগা মুরগি, হ্যাঁ হ্যাঁ এই একটু ব্যাগ লইছি, যাওয়ার সময়টা লই না। গাইস অবশেষে এসে পড়েছি আমরা মাওরার বাসায়। বাকি লোকজন আর এই যে এটাই হলো মাওরা, এটা মাওরা জুনিয়র, আর এটা টাইসন। নরম রে, কিন্তু একটু নরম অনেক, নরম করো না। এই ধন্যবাদ, এটাই চেতেছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ রেস্টুরেন্টের নাম কি? তুই দেখ আমার ঘুরে আইতাছে, আমার আইতাছে অনেক। তো বেরোয় যাচ্ছি আমরা মামার বাসার দিকে, এখন যাবো টঙ্গির দিকে। ফেমাস রাস্তায় তোমার হলো কলেজ গেট নিয়ে আমরা আইছিলাম। কলেজ গেট কলেজ থেকে গেলি বের পরে যে নিচ দিয়ে একটু মনে করো 3 কিলো
আমরা আসছি এখন রেস্টুরেন্টের ভিতরে আসছি খাবার অর্ডার দিব হ্যাঁ সাকিব মালিকের লেগে আরো দর্শক এটা কি রে মাদার আমি মাদার কইছি মাদার টোস্ট কইছি টোস্ট কি গালি কেমন বন্ধু তুই কি গালি দিদি তাহলে তো আরো মহা মুশকিল বাইনি তারা এই যে আমরা আসছি এটাতে সে খাওয়া দাওয়া হবে হেলা হেলমেট লা কই সিমলা হো ক্যামেরা ডাউন বেটা হয় তুই একজন বাবা না বাপ শিমুলে তোর বাপে কথা গেছি এবার আসে ভাবে শিমুলে এবার আসে আরে উপরে উপরে এদিকে আয় উপরে ঘুরে না তোর মনে চল wood nest nice এই ভিডিও সুন্দর হয় এই যে আমাদের মাল ধরা আছে ইন্টারভিউ সুন্দর হুম এই যে আমরা আসছি এসে বসি মাত্র হ্যাঁ না দিছি আমি আইডি দিছি হ্যাঁ ফলো দিয়ে রাখছে ভাই কোন দিব কোন দিব ভাই একটু ওয়েট করতে কি দিব খ্যাপসি দিব খ্যাপসি না খ্যাপসি খাপসা না খাই তাই করতে ধৈর্য ধরো না এই মেটাকে দেখাম আমরা কি মান্না খাই রাতুরে টাকা দিব মুন্না রাতুরে টাকা দিব कौन है ये लोग कहां से आते हैं ये? ওই দেখো মুন্না খাই কেমন ও সোলেমান লেন্টা আরে ভিডিওটা যাক তুই উড়াই দে ওই দেখ আমার সেট দেয় মাথা নাই মা সেট দেয় আমার তুই উড়াই দে কি উড়াই দে ফেস বাহ যাক যাই চুল উড়া এই বলে ফেস উড়াই দে তো গাইস ফাইনালি এসে পড়েছি দেখতে পাচ্ছেন শরীর অবস্থা খারাপ আমি কেমন করলাম সো ওরা আসতেছে আমি এসে পড়ছি তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে